বারমুডা ট্রায়াঙ্গল শুধু নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? বছরের পর বছর ধরে কত যে গল্প শুনেছি আমরা। জাহাজ, প্লেন সবকিছু নাকি চোখের পলকে উধাও হয়ে যায়। কিন্তু এই সব গল্পের পেছনে আসল সত্যিটা কি? চলুন আজ আমরা এই রহস্যের একেবারে ভেতরে ঢুকে দেখি। আচ্ছা, তাহলে একদম সোজাসাপটা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে যে এত গা ছমছমে কথা আমরা শুনি, সেগুলো কি আসলেই সত্যি? নাকি পুরো ব্যাপারটার পেছনে খুব সাধারণ কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা লুকিয়ে আছে? ঠিক এই প্রশ্নটারই উত্তর আমরা খুঁজব আজকে। প্রত্যেকটা কিংবদন্তিরই তো একটা শুরু থাকে, তাই না? তো চলুন আগে দেখে নিই এই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময় গল্পের জন্মটা ঠিক কোথা থেকে আর কিভাবে হলো। তো এই বারমুডা ট্রায়াঙ্গেলটা আসলে কোথায়, মানে জায়গাটা ঠিক কোনটা? ভাবুন তো, উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে একটা বিশাল কাল্পনিক ত্রিভুজ, যার এক কোণায় আছে ফ্লোরিডা, আরেক কোণায় বারমুডা, আর তৃতীয় কোণায় পুয়ের্তো রিকো। বলা হয় ঠিক এই ত্রিভুজ এলাকাটার মধ্যেই নাকি ঘটে যায় যত সব রহস্যময় ঘটনা, যত অন্তর্ধান। এবার আসা যাক সেই সব বিখ্যাত ঘটনার দিকে, যেগুলো এই কিংবদন্তিকে মানুষের মনে একেবারে গেঁথে দিয়েছে। মানে এই গল্পগুলো কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যকে দিন দিন আরও গভীর করে তুলেছে। দেখুন, এই কিংবদন্তির পেছনে কিন্তু বেশ কয়েকটা সাড়া জাগানো ঘটনা আছে। যেমন ধরুন ১৯১৮ সাল ইউএসএস সাইক্লপস নামে বিশাল এক মার্কিন নৌবাহিনীর জাহাজ হুট করে উধাও। আবার ভাবিন ১৯৪৫ সালের ফ্লাইট ১৯-এর কথা। একটা নয়, দুটো নয়, পাঁচটা বোমারু বিমান একসঙ্গে নিখোঁজ। এই ধরনের ঘটনাই তো মানুষের মনে ভয় আর কৌতূহল দুটোই জাগিয়ে তোলে। আর এই ঘটনাগুলো নিয়েই চার্লস বার্লিচের মতো লেখকরা এমন সব বই লিখেছেন, যা এই রহস্যের আগুনে আরও ঘি ঢেলেছে। তাদের লেখা পড়লে মনে হবে, আরে এসব ঘটনার পেছনে নিশ্চয়ই এমন কোনো অতি প্রাকৃত শক্তি আছে, যা সাধারণ বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করাই সম্ভব না। আচ্ছা, গল্প তো অনেক শোনা হলো, এবার একটু গুজব আর কল্পনার দুনিয়া থেকে বেরিয়ে এসে বাস্তবতার দিকে তাকানো যাক। কি বলেন? আসলেই কি এই ঘটনাগুলোর কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই? চলুন দেখি। একটা মিথ বা ভুল ধারণা খুব চালু আছে যে এখানে যা কিছু হারায় তার নাকি কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না। কিন্তু সত্যিটা হলো অনেক দুর্ঘটনারই কিন্তু ধ্বংসাবশেষ পাওয়া গেছে। আসল ব্যাপারটা কি জানেন? এই অঞ্চলের সমুদ্র এতটাই গভীর যে উদ্ধার কাজ চালানোটা অসম্ভব রকমের কঠিন। হ্যাঁ, কঠিন, কিন্তু অলৌকিক কিছু নয়। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্যটা হলো এই সংখ্যাটা ০। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। মার্কিন কোস্টগার্ডের অফিসিয়াল রেকর্ড বলছে আজ পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গলে ঘটা একটা ঘটনাকেও কোনো অতিপ্রাকৃত বা রহস্যময় কারণে ঘটেছে বলে প্রমাণ করা যায়নি, একটাও না। তাহলে প্রশ্নটা হলো, যদি কোনো অলৌকিক ব্যাপার নাই থাকে, তাহলে আসল কারণটা কি? এবার চলুন বিজ্ঞানের চোখে এই রহস্যের জট খোলার চেষ্টা করা যাক। বিজ্ঞানীরা কিন্তু বেশ কয়েকটা সম্ভাব্য কারণের কথা বলেন। যেমন ধরুন, ১ নম্বরে আছে ভয়ঙ্কর শক্তিশালী গালফ স্ট্রিম। এরপর আছে হঠাৎ করে তৈরি হওয়া বিশাল সব ঢেউ, যেগুলোকে বলে রোগ ওয়েভস। ৩ নম্বরে আছে সমুদ্রের তলার মিথেন গ্যাস। আর সবশেষে, যেটা প্রায় সব দুর্ঘটনার ক্ষেত্রেই একটা বড় কারণ হয়ে দাঁড়ায়, সেটা হলো মানবিক বা যান্ত্রিক ভুল। এই গালফ স্ট্রিম জিনিসটা কি? এটাকে ভাবতে পারেন সাগরের ভেতরে বয়ে চলা একটা বিশাল অদৃশ্য নদী। আর এই স্রোত এতটাই শক্তিশালী যে কোনো জাহাজ বা প্লেন যদি এখানে দুর্ঘটনার শিকার হয়, তাহলে তার ধ্বংসাবশেষ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শত শত মাইল দূরে ছড়িয়ে ছিটিয়ে যায়। ফলে উদ্ধারকারী দল যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন তারা কিছুই খুঁজে পায় না। আর ঠিক তখনই আমাদের মনে হয় সব কিছু যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আরেকটা খুব ইন্টারেস্টিং থিওরি হলো মিথেন হাইড্রেটস। ব্যাপারটা কি, তাই তো? সমুদ্রের অনেক গভীরে মাটির নিচে বরফের মতো মিথেন গ্যাস জমে থাকে। এবার শুধু ভাবুন, যদি কোনো কারণে হঠাৎ করে বিশাল পরিমাণ গ্যাস একসাথে বেরিয়ে আসে, তাহলে কি হবে? ওই জায়গার পানির ঘনত্ব হুট করে একদম কমে যাবে। আর তখন ওপরে থাকা জাহাজটা কিছু বুঝে ওঠার আগেই ঠিক যেন ফ্যানার মধ্যে পড়ে যাওয়ার মতো শটান ডুবে যাবে। কোনো চিহ্ন পর্যন্ত থাকবে না। এই চারটার দিকে একবার তাকালেই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, বেশিরভাগ দুর্ঘটনার পেছনেই দায়ী করা হয়েছে খারাপ আবহাওয়া, পরিবেশ
অথবা মানুষের আর যন্ত্রপাতির ভুলকে। আর ব্যাখ্যা করা যায়নি এমন ঘটনার সংখ্যা দেখতেই পাচ্ছেন একেবারেই নগণ্য। তাহলে এত সব তথ্য, এত বিজ্ঞান, সবকিছু এক করার পর আমরা কোন সিদ্ধান্তে আসতে পারি? বারমুডা ট্রায়াঙ্গেলের আসল সত্যিটা তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে সব মিলিয়ে আসল সত্যিটা হলো ১. বারমুডা ট্রায়াঙ্গেল নামে সরকারিভাবে স্বীকৃত কোনো বিপজ্জনক এলাকা আসলে নেই। ২. এটা পৃথিবীর অন্যতম ব্যস্ত একটি জলপথ, আর যেখানে জাহাজ আর প্লেন চলাচল বেশি সেখানে তো স্বাভাবিকভাবেই দুর্ঘটনার সংখ্যাও বেশি হবে। ৩. এর সাথে যোগ করুন ওই অঞ্চলের খামখেয়ালি আবহাওয়া আর মারাত্মক শক্তিশালী স্রোত। আর ওই যে সব গল্প আমরা শুনি, সেগুলোর বেশিরভাগই হয় ফুলিয়ে ফাঁপিয়ে বলা, না হলে পুরোপুরি বানোয়াট। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, আসল রহস্যটা কোনটা? বারমুডা ট্রায়াঙ্গল নিজে, নাকি আমাদের নিজেদের মনের ভেতরের সেই প্রবণতা যা যে কোনো সাধারণ ঘটনাকে একটা অসাধারণ রহস্যময় গল্প বানিয়ে তুলতে ভালোবাসে? উত্তরটা হয়তো আমাদের সবার মধ্যেই লুকিয়ে আছে।